বাংলাদেশ নিয়ে ভারত থেকে প্রচারিত মিথ্যাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গড়তে সহযোগিতা করেছে প্রধান উপদেষ্টার বিদেশ সফর। বহুপক্ষের বিভিন্ন প্ল্যাটফর্মে বাংলাদেশের বাস্তব চিত্র তুলে ধরে অপপ্রচারের পথ রুদ্ধ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বিদেশ সফরগুলোর সবকটিতেই ছিল অপপ্রচারের বিরুদ্ধে মোক্ষম জবাব। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন সুফিয়ান ফারাবী। বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে ও আন্তর্জাতিক পরিসরে দেশের অবস্থান শক্তিশালী করতে রাষ্ট্রপ্রধানরা নানা আমন্ত্রণে বিদেশ সফর করে থাকেন। পার্শ্ববর্তী দেশ ভারতের প্রধানমন্ত্রী ২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত মোট ২১টি দেশে সরকারি সফরে গিয়েছেন। আরেকটু দূরের দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী গিয়েছেন ৩৪টি দেশে। আর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বিদেশ ভ্রমণের তালিকায় আছে ২৬টি দেশের নাম। অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নিয়ে গত ১৪ মাসে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় সফরে ১৪ বার বিদেশ গিয়েছেন, যার বেশিরভাগই আন্তর্জাতিক ফোরামে অংশ নিতে। বাংলাদেশ নিয়ে যখন বিভিন্ন দেশে অযাচিত মিথ্যাচার ও প্রোপাগান্ডা চলছে, তখন আন্তর্জাতিক মঞ্চগুলোতে বাংলাদেশের বাস্তব চিত্র তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা। তুলে ধরেছেন নতুন বাংলাদেশ গড়ার তার পরিকল্পনার চিত্র। Shouldn't we learn something from Bangladesh? When these young generations say, enough is enough, nobody could stop them. Army said sorry, the army was asked to fire them. Army said sorry, these are our children, we can't fire. বাংলাদেশ নিয়ে ভারত থেকে চালানো অপপ্রচার মোকাবেলা করা বেশ চ্যালেঞ্জিং বিষয় ছিল। প্রধান উপদেষ্টার বক্তব্য ও আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারের মাধ্যমে তা অনেকাংশেই ব্যর্থ প্রমাণ করা সম্ভব হয়েছে বলে মনে করেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। এইসব কারণে ভারত এখন আর আমাদের অস্তিত্ব নিয়ে কোন রকমের হুমকি বা দিতে সাহস পায় না, কিন্তু তারপরেও বাংলাদেশ কিন্তু কোনো উত্তর দিচ্ছে না। বাংলাদেশের অবস্থান হচ্ছে অনেকটা বাইপাস করা, ইগনোর করে যাওয়া। এদিকে প্রধান উপদেষ্টার ১৪টি সফরের প্রত্যেকটি আলাদা গুরুত্ব বহন করলেও চীন, যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ড সফর ছিল গুরুত্বের দিক থেকে অপরিসীম, এমন মন্তব্য করেন সাবেক এই কূটনীতিক। চীনের যে ভিতরে যে সফরটা ছিল সেটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা তাৎপর্যপূর্ণ সফর ছিল, এটাতে কাজ হয়েছে। এটা হচ্ছে আমার এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমেরিকাতে উনি নানান জনের সাথে দেখা করেছেন, আমেরিকানদের সাথে দেখা করেছেন, আমেরিকার সাথে আমাদের রিলেশনশিপ এটা গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে। তবে আর আমার আরেকটা ভিজিট আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে, গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেটা হচ্ছে যে উনি যে একবার থাইল্যান্ডে গিয়েছিলেন, যেখানে উনি বিমস্টেকে যোগদান করেছিলেন, সেখানে উনার সাথে নরেন্দ্র মোদী সাহেবের কিন্তু একটা সাক্ষাৎকার হয়েছিল। এবং সেই সময় আমাদের নিরাপত্তা উপদেষ্টার সাথে আমার যতদূর মনে পড়ে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী হতে পারে, পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা হয়েছিল। এই দুটো সাক্ষাতে হয়তোবা আমাদের তেমন কোনো লাভ হয় নাই, মানে আমরা পরে আর তেমন কোনো দেখি নাই, কিন্তু কিন্তু ইম্পর্টেন্ট ছিল। এছাড়া মালয়েশিয়া ও জাপান সফরে বাংলাদেশ থেকে লক্ষাধিক দক্ষ জনশক্তি পাঠানোর চুক্তির বিষয়টিও বড় অর্জন হিসেবে দেখছেন তারা। সুফিয়ান ফারাবী, একাত্তর, ঢাকা।